ব্রাইড কান্না করে করেই পুরো মেকআপের বেসটাকে নষ্ট করে দিল। তো কিভাবে ঘটলো ঘটনাটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমাদের লোকেশন ছিল গুমাতে, আর এত গরম বাইরে, আমি পা ঝোলাতে ঝোলাতে গেছি, কারণ ইঞ্জিনের পাশে পা কোনোভাবেই রাখা যাচ্ছিল না। মনে হচ্ছিল আমার পা পুরো আগুন ধরে গেছে, এতটাই গরম পড়েছে। হঠাৎ করে গরমটা পড়ে গেল। তারপর আমরা লোকেশনে পৌঁছে গেলাম। তো আমি এখানে ব্যাগ সেট আপ নিয়ে নিলাম আর গিয়ে বসলাম ওদের রুমে। ওখানে একটুখানি ওয়েট করতে বললো। দেন চলে আসলো হচ্ছে লেবুর শরবত। যাই হোক, গরমে এটা খুব দরকার ছিল। দেন ওখান থেকে আমরা অন্য একটা বাড়িতে গেলাম, অন্য বাড়িতে ব্রাইড সাজবে। তো এখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম ব্রাইডের জন্য, ব্রাইড কখন আসবে। আর ওই যে দৌড়াতে দৌড়াতে আসছে আমার ব্রাইড, আর এসে দেখি হেয়ার পুরো ভেজা। তো সাইড র্যাপিং করে নিয়ে তারপরে হেয়ারটাকে ড্রাই করতে বসে গেলাম। আর ব্রাইড কিরম লুক চাই চলো শুনে নিই। একদম হালকা মেকআপ দেবে, বেশি না, আর যেন গড়ার মতো গলে না পড়ে, ব্যাস এইটুকু। আর কিছু ডিমান্ড না, কিছু ডিমান্ড। আর ওই চোখে বেশি কিছু না, হালকার মধ্যে দিয়ে সব দেবে, মানে যা দেবে হালকার মধ্যে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আর এর মধ্যেই চলে গেল কারেন্ট, সে কি অবস্থা। ইনভার্টার চলছিল, তো ফ্যানটা চলছিল আর লাইটটা জ্বলছিল, তাই মেকআপটা করা গেছে। কিন্তু প্রচণ্ড গরম ছিল রুমের মধ্যে। তো তার মধ্যে আমি মেকআপটাকে শুরু করি। আর এখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আইব্রো করা সব কিছু। প্রবলেমটা শুরু হয় হচ্ছে বেস করার পর থেকেই। তো ফার্স্ট আমি আইব্রোটাকে প্রমিনেন্ট করে নিলাম। আর ব্রাইড একদম হালকা মেকআপ চেয়েছিল, তো শুনেই নিলে আই মেকআপ হালকা। তো আমরা চেষ্টা করি মেকআপ আর্টিস্টরা ব্রাইডের মন মতন পুরো লুকটাকে করে দেওয়া, সব সময় আমাদের বেস্ট দিয়ে। তো ফার্স্টেই আমি মেকআপ মিক্সার অয়েল, যেটা ওয়াটারপ্রুফ মেকআপের জন্য ইম্পর্টেন্ট, সামারের জন্য ইম্পর্টেন্ট, ওটা আগে বেসে ইউজ করে নিলাম। দেন আমি আজকে হুডা বিউটিরই একটা বেস করেছিলাম, কারণ যা গরম পড়েছে হুডা বিউটির বেস খুব দরকার। তো আমি ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে ড্যাব ড্যাব করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো দেন আমি কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়েছি। আর ব্রাইডাল বুকিং চলছে, তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাও তারা তোমাদের ডেটসগুলো বুক করে নিও। আর এই যে আমি পাউডার সেটটা করে নিলাম, এই বেকিংটা খুব ইম্পর্টেন্ট। আমি শপরেলের একটা ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করেছি। তো ভালো করে আমি ড্যাব ড্যাব করে পাউডারটা পুরো ফেসে বসাচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, মেকআপটাকে স্টে করানোটা খুব দরকার। আর এই পাউডারটা দেওয়ার পর থেকেই কিছুক্ষণ পর থেকেই ব্রাইডের চোখে জল আসা শুরু করে। তো জল আস্তে আস্তে লাস্টে এমন অবস্থা হয়ে যায়, কারণ বেসটা আমার পুরোপুরি সেট হয়নি। সেট হয়ে গেলে হয়তো ওই জলটা আসলেও ঠিক করতে পারতাম, কিন্তু কন্টিনিউ এত জল আসতে থাকে, পুরো বেসটাই পুরো নষ্ট হয়ে যায়। তারপর আমার পুরো বেসটাকে তুলে আবার নতুন করে বেসটা করতে হয়, প্রায় 1.5 ঘন্টা লস সেখানে। তার মধ্যে ছিল না কারেন্ট, আমি হেয়ার ক্রিম্পিংও আমার যে স্টুডেন্ট ছিল সে করতে পারছিল না। তো যাই হোক, এরকম করতে করতেই চোখে জল আসছে, প্রচণ্ড লেট হচ্ছিল কাজ করতে, কারণ ওর চোখে একটুখানি প্রেশারাইজ বা হাওয়া লাগলেই জল আসছিল। তো যাই হোক, এর মধ্যে কলকাটা আমরা ডান করে নিয়েছি। তো অনেক ধীরে সুস্থে আজকে কাজ করতে হয়েছে, ব্রাইডকে কোনোভাবেই রিস্ক নিয়ে কাজল পরাতে পারিনি ইভেন। তো অনেক কষ্ট করে মাস্কারা লাইনারটাও পরানো হচ্ছে, যে এতটাই পরিমাণে জল আসছিল। তো এটাই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর আরও দুটো পার্টি মেকআপের লুক ছিল। তো এর মধ্যে ব্রাইডের কেমন লেগেছে লুকটা একটুখানি ব্রাইডের থেকে শুনে নাও। তো হাই দীপিকা, তো বলো আজকের লুকটা কেমন লাগলো? ভালো লেগেছে, যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, থ্যাংক ইউ। তো মাঝখান থেকে একটু সমস্যা হয়ে গেছে, হ্যাঁ একটু সমস্যা হয়েছে, ঠিক আছে, ওকে নিয়ে কিছু করার নেই। চলো, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো তারপরে ব্রাইডের দিদি বা বোন সাজতে আসে, তো এতটাই লেট হয়ে গেছিলো, তো ওনার ছেলেকে নিয়েই ক্লিপসটা আমি নিয়ে নিই, কারণ ওদের খুব লেট হয়ে গেছিলো আর ব্রাইডের জন্য রেডি করতেও লেট হয়ে গেছিলো। তো দেন আরেকটা বোনও সেজেছিল, তো কোনো রকম ভিডিও ক্লিপ নিয়ে তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছিল। আর আজকে ছিল আমার বার্থডের দিনও তো ছুটি পাইনি, কাজ করতে হলো। তো বার্থডে ব্লগটা আসছে, চলো আজকের মতন টাটা।